আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। তো এক বছর পরে আবার ধান আবাদ হচ্ছে আমাদের গ্রামে। তো সেটা আপনাদের ইনশাআল্লাহ দেখাবো, আর ঢিপ দিয়ে কিভাবে পানি উঠছে এইবারকা নতুন মেশিন বসানো হয়েছে সেটাও দেখাবো। তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক ইনশাআল্লাহ করে দিবেন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ তো সবাই ভালো আছেন। তাই দেখতে পাচ্ছেন, তাই সকালবেলা তখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির পাশে, একদম বাড়ির পাশে, তো এখানে কিন্তু ধান আবাদ করা হয়েছে, মানে লাগানো হয়ে গেছে। তাই আমরা ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ঢিপ, তাই সেখানে আমরা যাব, আমরা যেয়ে দেখব। তো এখানে পানি দেওয়া হচ্ছে। তা এবারকার গাইস, তো এইবারকার ধানগুলো অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এইবারকার ধানগুলোর কোয়ালিটি একদম অনেক ভালো। ধান বুনো হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া একটু ফাঁক ফাঁক করে কিন্তু ধান বুনো হয়েছে, ফাঁক ফাঁক করে ধান বুনো হয়েছে। অনেক সুন্দরভাবে এখানে ধান আবাদ করা হয়েছে। তাই আমরা যদি ওই যে ওদিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে ঢিপ, ওই যে ঢিপ দেখতে পাচ্ছি, তো এখানে ঢিপের সামনে আমরা আসছি। তা আমরা ঢিপের সামনে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রিলিং দিয়ে কিন্তু এখানে পানি যাওয়া হচ্ছে। এখানে ধান আছে, তাই ওখানে ওই যে ঢিপের সামনে, তাই এখানে আমরা তো অনেক কিছু এখানে কিন্তু দেখা আছে, দেওয়ানো আছে। পানি দেওয়া হচ্ছে খেতে খেতে, দেখতে পাচ্ছেন ওখানে খেতে কিন্তু পানি দেওয়া হচ্ছে। আমি যদি দেখাই আপনাদের একটু সামনে, যে এখানে খেতে যেয়ে পানি দেওয়া হচ্ছে। এখানে পানি দিচ্ছি, পানি দিচ্ছি, পানি দিচ্ছি, পানি দিচ্ছি, পানি দিচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে আমার এক ভাইস্তা আসতেছে। তাই এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে ধানের কিন্তু সুন্দর আবাদ হচ্ছে। তাই এখানে আমাদের এখানে পানি কিন্তু স্লো মোশনে কিন্তু পানি যাইতেছে। তা আমাদের ইনশাল্লাহ এবারকার ধান ইনশাল্লাহ অনেক বেশি হবে। কেন এবারকার মানুষ ধানের প্রতি অনেক আসক্ত, অনেক পরিমাণ মতন। কিন্তু আমরা এবারকার দেখতে পাচ্ছেন যে ঢিপের সামনে কিন্তু ইনশাল্লাহ আমরা আইসা পড়ছি। তাই এই ঢিপ নিয়ে এবারকার কিছু কথা বলবো। ঢিপ এবারকার পানি কিন্তু অনেক প্রচুর পানি হচ্ছে, নতুন মেশিন লাগানো হয়েছে। এখানে প্রত্যেকটা ধান খেতে কিন্তু ইনশাল্লাহ পানি দেওয়া হয়। এখানে ওই যে দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হইতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের মানুষ এসে বসছে। তাই এখানে গাইস আমরা প্রতি বছরে কিন্তু এখানে ধান লাগানো হয়। এবারও ধান লাগানো হয়েছে প্রত্যেকটা ক্ষেতে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেতে ধান লাগানো হয়েছে। তাই আমরা ঢিপের সামনে আইসা পড়ছি। আমরা আপনাদের ঢিপ দেখাবো এবার। এখানে এবার বেশি পানি ঘোরানো হয়েছে। এবার এখানে 12 ঘোড়া মেশিন লাগানো হয়েছে। পানি এবার এখানে অনেক পানি হবে। এখানে আমরা যদি এবারকার মেশিন এর কথা আমরা বলতে যাই, এবারকার ভালো বড় মেশিন লাগানো হয়েছে। তাই সকাল থেকে পানি চলতেছে। এই পানিটা পুরো ফ্রেশ, আপনাদের আমি খেয়েও দেখাতে পারবো। ভাই একটু পানিটা আপনি একটু খেয়ে দেখান, অনেক পরিষ্কার পানি। গাইস এখানে যে ঢিপটা, এখানে আমরা পানি আপনাদের অবশ্যই খাইয়ে দেখাবো। এখানকার পানি একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত পানি। আপনারা খেলে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা ধান, এখানে আমরা আপনাদের ঢিপটা দেখাবো। এখানে ঢিপে প্রতি ঘন্টায় মনে করেন 250-র উপরে তেল লাগে, 2.5 লিটারের উপরে তেল লাগে প্রতি ঘন্টায়। এখানে সিআরবি ডিসি ডিজেলের মোটরের লাইন দেখানো আছে। এখানে এটা হলো পুরো তেল সিস্টেম ডিসি। মনে করেন এখানে পুরা চক কিন্তু এটা দিয়ে বলক দিয়ে কিন্তু উত্তর চক পুরা চক কিন্তু পানি দেওয়া হয়। এটা দিয়ে আমরা যদি আরো চারোদিকে কিন্তু ইনশাআল্লাহ দেখতে যদি চাই, আরো পানি দেওয়া হয়, পুরা দূর পর্যন্ত কিন্তু পানি দেওয়া হয় এটা দিয়ে। এখানে পুরো 5 লিটার তেল ভরা দেওয়া হয়েছে, পুরো ফ্রিজ পাইপ দিয়ে তেল যাচ্ছে। আবার পানি ওখান থেকে কিন্তু মেশিনটা ঠান্ডা করার জন্য পানি দেওয়া আছে। এখান থেকে পানি আউট দেখে এখান থেকে পানিগুলো বের হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন পাইপ আছে, এখান থেকে পানি চলে যায়। তাই এখানে আমরা প্রচুর মোটরিং করা হয়েছে।
এখান থেকে পাম্প দেওয়া হয়, এখান থেকে বাটি দিয়ে আঁকানো হয়, দিয়ে কল চাপ দিয়ে কিন্তু পানি উঠানো হয়। পানি উঠানোর পরে এখান থেকে মেশিন স্টার্ট দেওয়ার পরে কিন্তু এখান থেকে পানি বাইরে হয়। পানি যতক্ষণ মেশিন চলবে পানি ততক্ষণ বেরোতে থাকবে। তেল শেষ হলে ওখানে তেলের দেওয়া আছে, যাদের ক্ষেতের তেল পানি প্রয়োজন তারা এখান থেকে পানি নিয়ে যায়। ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। এখানে কিন্তু মেশিনটার বয়স হবে প্রায় 5-6 বছর ধরে মেশিনটা আমি দেখতেছি। যখন থেকে আমি মেশিনটা কিন্তু মনে পুরোনো মেশিন হলো, কিন্তু পাম্পটা এবারকার নতুন বসানো হয়েছে। এখানে আমি যদি আপনাদের দূর থেকে কিছু ফুটেজ দেখাই তো এখানে অনেক সুন্দরভাবে দেখানো যায়। আর ক্ষেতের এখানে কি বলবো, এখানে পানি অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন, পানিতে কোনো ময়লা নাই। আমি আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ 2 মিনিট একদম পরিষ্কার পানি। পানি খাবো, এখানে দেখুন এই যে পানি পুরা পিওর পানি গাইস, কোনো পানিতে কোনো ভেজাল পাবেন না। এখান থেকে পুরো পানি খাওয়া হয়। গ্রামে যারা আছে এখান থেকে পানি নিয়ে খায়, যারা চোখে কাজ কাম করে এখান থেকে ডিপ থেকে অবশ্যই পানি নিয়ে খায়। তাই অবশ্যই তারা এখানে পানি নিয়ে খায়। শেষ পর্যন্ত ভিডিও দেখতে এখন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বলবেন না কিন্তু গাইস। পানিতে কোনো ভেজাল নেই, এখানকার পানি অনেক মানুষ খায় দেখতে পাচ্ছেন। চোখে যারা কাজ কাম করে ওখানে মেশিন চলতে পারছে দেখতে পাচ্ছেন, তারাও খায়। এখানকার পানি কোনো ইনশাল্লাহ কোনো ভেজাল নেই। আপনাদের আমি আরো দূর দূরে গিয়ে দেখাইতেছি। আচ্ছা, তাই আমরা দেখতে পাচ্ছেন গাইস, তাই ঢিপের থেকে বহুত দূরে এসে পড়ছি। তো এখান থেকে ঢিপ পুরা পর্যন্ত ঢিপে কিন্তু পানি দেওয়া হয়। তাই এখানে পুরা কিন্তু পানি দেওয়া হয়। তা আমরা মধ্যবিলে এসে পড়ছি। তাই এখানে অনেক সুন্দরভাবে ধান বোনা কিন্তু ইনশাল্লাহ হয়ে গেছে। তাই সবাই দোয়া করবেন ধান যেন সবার ভালো হয়, ভালো থাকে। এই যে গাইস, তো এখানে পুরো দেখতে পাচ্ছেন ধান বোনা হয়ে গেছে। তাই আজকের মতন তাই আমি এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তাই আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।